আজ আমরা মণ্ডলীতে পালন করছি সাধু জন মেরি ভিয়ান্নির পর্বদিন। এই সাধু জন্মগ্রহণ করেছেন ৮ই মে ১৭৮৬ খ্রিস্টাব্দে এবং ৪ই আগস্ট ১৮৫৯ খ্রিস্টাব্দে এই সাধু মৃত্যুবরণ করেন। তাই প্রত্যেক বৎসর ৪ আগস্ট মহাসমারোহে এই সাধুর পর্ব পালন করা হয়। আর এর কারণ হলো এই সাধু হলেন সকল যাজকদের, বিশেষত সকল পাল পুরোহিতদের প্রতিপালক। কারণ এই সাধু একজন যাজক হিসাবে মানুষের অন্তরে মিশে গিয়েছিলেন। তাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি বিশ্বস্ততার সাথে পবিত্রভাবে ওনার জীবন আদর্শ দিয়ে, আধ্যাত্মিকতা দিয়ে উনি মানুষকে কাছে টানতে পেরেছিলেন, মানুষের মনকে পরিবর্তন করতে পেরেছিলেন। বলা হয় সেই আর্টস নগরী যেখানে অন্ধকার বিরাজ করছিল সেখানে তিনি আলো হয়ে, সেই যিশুর মতো আলো হয়ে তিনি মানুষের অন্তরকে আলোকিত করেছেন। তাই মণ্ডলী এই সাধুকে মহিমান্বিত করেছেন, সকল যাজকদের প্রতিপালক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। প্রতি বছর এই দিনে সারা পৃথিবীতে মানুষ এই সাধুর মধ্য দিয়ে প্রার্থনা করে অনেক আশীর্বাদ কৃপা লাভ করতে পারে। বিশেষভাবে সকল যাজকরা আমরা গভীর ভক্তি শ্রদ্ধা নিয়ে এই সাধুর জীবন আদর্শ আমাদের জীবনে প্রতিফলিত করতে চেষ্টা করি। আজকের এই দিনে বিশেষভাবে আমরা সকল যাজকদের জন্য বিশেষ প্রার্থনা নিবেদন করি, যেন আমাদের সকল যাজকগণ, বিশেষভাবে ধর্মপ্রদেশীয় যাজকগণ, আমরা যে যে ধর্মপল্লীতে সেবাদানরত রয়েছি, আমরা যেন পবিত্রতার সাথে, ভালোবাসার সাথে, আনন্দের সাথে আমাদের এই সেবা দায়িত্ব সুন্দরভাবে পালন করে যেতে পারি এবং আমরা যেন মানুষের অন্তরকে বুঝে সেই অনুযায়ী যেন মানুষকে সেই ঈশ্বরের দেখানো পথে নিয়ে যেতে পারি। সাধু জন মেরি ভিয়ান্নি যখন সেই আর্টস নগরের একটি ধর্মপল্লীতে যাচ্ছিলেন, প্রতিমধ্যে উনি সেই পথ হারিয়ে ফেলেছিলেন। আর একজন রাখাল বালক তাকে পথ দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, তুমি আমাকে সেই ধর্মপল্লীর পথ দেখাও, আমি তোমাকে স্বর্গের পথ দেখাবো। একজন যাজক মানুষের আত্মার নিরাময়কারী, মানুষের আত্মার যত্ন নিয়ে থাকেন। বিশেষভাবে বিভিন্ন সাক্রামেন্টগুলো প্রদানের মধ্য দিয়ে যাজকগণ সেই যিশুর ভালোবাসা, যিশুর কৃপা আশীর্বাদ মানুষকে দিয়ে থাকেন এবং মানুষ এই সাক্রামেন্টগুলোর মধ্য দিয়ে সেই বিশ্বাসে এবং ভালোবাসায় জীবনযাপন করে থাকে। আজকের এই বিশেষ দিনে আমরা এই মহান সাধু জন মেরি ভিয়ান্নির মধ্য দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর যেন আমাদের সকল চাওয়া পূর্ণ করেন। বিশেষ করে আমাদের সকল যাজকদের যেন ঈশ্বর নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, যেন আমরা শত বাস্তবতা, শত চ্যালেঞ্জ, শত প্রতিকূলতা অতিক্রম করে আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠায় কাজ করে যেতে পারি। আজকের এই পর্বদিনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সেই সাথে আসুন আমরা সবাই মিলে মহাসমারোহে এই পর্ব উদযাপন করি।